কর্তা পক্ষ থেকে আজকের পালা দিয়েছেন গুরু এবং শিষ্যের পালা। কাকা কাকা বাজার না বালা, আপনি সামনে চাঁদেন সমস্যা বুঝছে নাকি এদিক সেদিক দেন দেখা আপনি লয়ে যান। আজকে কত নিবেন টাকা তো কামাইবে নেই। দয়ালের দরবারে কেউ খালি ফিরে না, কিছু না কিছু পায়। যে যে নিয়ত করে সে সেইটাই পায়। দয়াল কাউকে কখনো খালি ফিরায় না, যার জন্য আপনি ওই চিন্তা করেন না, বঞ্চিত হইবেন না, দয়াল দিবে আপনাকে। হ্যাঁ দরবারের পক্ষ থেকে। আচ্ছা ধন্যবাদ, এটা বুঝছি, মানে কাকায় মজা করছে, আমি আমার কাকা লোক একটু মজা করলাম। রসিক মানুষ তো, তার জন্য গরমের মধ্যে টুপি পড়ছে, কান টুপি পড়ছে শীত করে কাকা। তো দরবারের পক্ষ থেকে পালা গুরু শিষ্য, আমি অধম মিরাজ দেওয়া। বাংলাদেশে যত শিল্পী আছে সবার চাইতে ছোট, এখনো শিল্পী হতে পারি নাই। আমার দয়াল বলছে মিরাজ, শিল্পী হওয়ার আগে তোমার একজন ভালো মানুষ হওয়া দরকার। তুমি শিল্পী হইবা, যদি ভালো মানুষ না হও তাহলে এই শিল্পী হইয়ার নাম করে তোমার কোনো লাভ নাই। অনেক কলম দামি দামি কলম, ভিতরে কালি নাই, এই কলমের কোনো মূল্য। মানুষ বড়, টাকা পয়সার অভাব নাই, ধনীমানি অনেক, কিন্তু ভিতরে মনুষ্যত্বটা নাই নাই, তাহলে এই মানুষের কোনো দাম নাই নাই। মানুষ হতে হলে ওলি আল্লাহর দরবারে যেতে হয়, মানুষ হইতে হইলে পীর মুর্শিদের দরবারে যেতে হয়, মানুষ হইতে হইলে আরেকজন মানুষের কাছে যেতে হয়। মোহাম্মদ লালন সাই বলেছেন, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভজলেই সোনার মানুষ হই। আমার মুর্শিদ আমার দয়াল বলছে, বাবা আজিজুল হক চিশতি বলছে, মানুষ হইয়া বুঝলি না রে তোর মানব জন্ম কিসে হয়, মাতৃস্থলে জন্ম নিলে তারে কি আর মানুষ কয়। মানুষ হইতে চাইলে ভাবে তুমি প্রবর্তে যাও গুরুগঞ্জে, গুরুর উদ্দলিঙ্গে জন্ম নিলে মানব জন্ম সেথায় হয়। তাই মুর্শিদ আজিজুল কয়, এক চিত্তে তুমি নাও বায়া যাও গুরু বাক্যি, সামনে সাধন দেশ হয়ে আছে যেমন সাপের মাথায় মনির হয়। বাবা আমি এখনো মানুষ হতে পারি নাই, মানুষ হওয়ার জন্য গুরু গোসাইয়ের দরবারে যাই। আজকের শিষ্যের পালা আমি। আর যিনি গুরু, তিনি আসলেই একজন গুরু। বাংলাদেশে তার বহু ভক্তবৃন্দ আছে, আমাদের বাংলাদেশ নয় দেশের বাহিরে যিনি সুনাম অর্জন করেছেন, আমাদের রজ্জব দেওয়ান সাহেব, তাকে দিয়েছেন গুরুর ভাগে কথা বলার জন্য। বাবা আমি তো শিষ্য নিয়ে, শিষ্য হওয়ার জন্য যে যোগ্যতা সেটা কোনোটা আমার মধ্যে নাই, ভক্তি বিশ্বাস প্রেম কোনোটাই নেই। তারপরে যদি দয়াল আমাকে কৃপা করে তাহলে গাইতে পারবো। তো পালায় যাওয়ার আগে সবার কাছে দোয়া চাই, দয়া চাই, ক্ষমা চাই। সাউন্ড সিস্টেম অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো লাগতেছে, আগের চাইতে অনেক অনেক ভালো হয়েছে। এইভাবে থাকলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই নাই, ভাঙ্গা নৌকো বাইয়া যাওয়া যাবে। তো পালায় যাওয়ার আগে একটু পেঁচ লেগে গেছে আর কি। আজকের যিনি দয়াল, তিনি রসিক মানুষ, তারে দেখলেও বোঝা যায় উনি রসিক। আমরা বন্ধনার মধ্যে সমস্ত ওলি আল্লাহ পীর মুর্শিদ গাউস কুতুব নবী রাসূল সবাইকে সালাম শ্রদ্ধা করি, এটা নিয়ম। কেন? এই সঙ্গীতটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। গুরুকে স্মরণ না করলে কোনো কিছুই হবে না। আপনি ঘর থেকে বাহির হবেন, আপনি যদি গুরুকে স্মরণ না করে বাইরে ওই দিনকে কাজকর্ম কোনোটাই ভালো হইব না। তাহলে আমরা পালা গান করতে আইসা বাউল গানটার মধ্যে বন্দনার মধ্যে সমস্ত ওলি আল্লাহদেরকে আমরা সালাম ভক্তি জানাই, কিন্তু সমস্ত ওলি আল্লাহদেরকে সালাম ভক্তি জানাইলো সাগর দরবেশ বাবা ঘুমায় রইল। এদিক তাকান না রহমতের দৃষ্টিতে। এই যে সমস্ত ওলি আল্লাহরে সালাম ভক্তি দিলেন, বাবা সাগর দরবেশ ঘুমায় রইল এই জায়গায়, বাবা ঘুমায় রইল, আপনি এনে থেকে কেমনে বুঝলেন যে বাবা সাগর দরবেশ ঘুমায় রইছে? এইটা একটু বাবা একটু আমার ফয়সালা করবেন আজকে, যে সমস্ত ওলি আল্লাহদেরকে ভক্তি সালাম দিয়া সাগর দরবেশ বাবা রইল ঘুমাইয়া, এই যে বাবা ঘুমাই রইল, এটা কেমন ঘুমাইলো, এটা ঘুমাইলো কেমন, আপনি বুঝলেন কেমন এখানে থেকে যে বাবা সাগর দরবেশ ঘুমাই রইছে? এবার আমার পালায় চলে গেলাম। শাস্ত্রে বলছে জীবের নিস্তার লাগি অন্তঃসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি, মহিমাতে গুরু কৃষ্ণ তুল্য যান, গুরু আজ্ঞারিত এতে সত্য করিমা, গুরুদেব যার উপর অসন্তুষ্ট হন, রক্ষিতে না পারে দেবতা কখন, গুরুকে মনুষ্যকে না করো ভাবন, গুরু নিন্দা করলে যেন না করো শ্রবণ, যথাই হয় গুরু নিন্দা তথাই নাহি যাবে, গুরু নিন্দুককে মুখ কবু না দেখো। গুরুকে কখনো মনুষ্য জ্ঞানে ভাবা যাবে
না। গুরুকে যদি কেউ নিন্দা করে তার বাড়ির কাছেও যাওয়া যাবে না, তার সাথে বন্ধুত্ব তো দূরের কথা, তার কাছেই যাওয়া যাবে না। সবচাইতে ভালো লাগে আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। তাহলে আমার গুরুকে যে ভালোবাসবে আমি তার চরণ জোড়া মাথায় আমি নিতে পারি। আর যদি আমার গুরুকে কেউ নিন্দা করে আমি তার বাড়ির কাছে যাওয়ার জন্য রাজি নই। তাহলে সর্বপ্রথম আমার দয়ালের কাছে একটি গান থাকবে, আমি বাচ্চাদেরকে বলবো বাবাজিরা তোমরা একটু সুন্দর করে মামুনিরা একটু বসে যান, আমি পালায় চলে গেলাম, ভুল ত্রুটি সবার কাছে ক্ষমা চাই। আগে মোহাম্মদুল্লাহ আলম সাইজির একটি গান দিয়ে আমার দয়ালের কাছে একটু প্রার্থনা রাখি, তারপরে দয়াল যেদিকে দেয় সেদিকে যাওয়ার চেষ্টা করবো। গুরু গো জন্ম, ও গুরু শুনেছি এর পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করবো কি, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করবো কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। ছুরি 6 মাসের কন্যা ছিল, ওই আবার 9 মাসে তার গর্ভ হলো, 6 মাসের কন্যা ছিল। সন্তান কোনটাই করবে ফকিরি, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। ঘর আছে যার দরজা না, ওই আবার মানুষ আছে বাক্য তো নাই ঘর আছে। মানুষ আছে বাক্য তো নাই, কেবা তাহারা হার জোগায় কে জ্বালায় সন্ধ্যাবাপি, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে দাগ লেগেছে। লালন ফকির প্রেমে বলি ও গুরু কে মরি ছেলে মরি মাই শুইলি, লালন ফকির আমার ছেলে মরি মাই শুইলে তিনি কথার ভেদ না জানিলে, দিলে তার হবে না ফকিরি।
লালন ফকির দেবে বলি আবার ছেলে মরে মাই শুইলে লালন ফকির তার হবে না ফকিরি নিজের পেটে মায়ের জন্য তোমরা তারে বলো জিয়ের পেটে মায়ের জন্য তোমরা তারে বলো কি চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কেউ বলে চাঁদের গায়ে চাঁদ লেগেছে কেউ বলে চাঁদের গায়ে দাগ লেগেছে আমার গুরু ভালো বলতে পারবে বাবা গুরু এমন জিনিস মা বাবা সন্তানকে জন্ম দেয় মা বাবা সন্তানকে মুক্তি দিতে পারে না সন্তানকে পরিশুদ্ধ করতে পারে না গুরুর কাছে যেতে হবে গুরু যিনি তিনি ভক্তকে পার করে দেয় মুক্তি করে দেয় গুরুর কাছে যাওয়া দয়া যে গানটি আমি রেখেছি আপনার চরণে ইনি আরেক গুরুর গান মহামতি লালন সাই যিনি আত্মার বিজ্ঞানী গুরুময় ব্রহ্মাণ্ড গুরু একজনে দ্বিতীয় কেউ নাই যেদিকে তাকাই সেদিকেই যেন দয়াল বাবা আদম আলী মস্তানকে দেখতে পাই যেদিকে তাকাই আমার দয়াল বলছে মিরাজ যেই দরবারে যাও না তুমি দরবারটাকে আলাদা চোখে কখনোই দেখো না মনে করবা ওইখানে তোমার গুরু আছে ওইখানে তোমার গুরু উপস্থিত থাকবে তাদের মধ্যেই তোমার গুরু আছে গুরুকে আলাদা কিছু করতে নাই ও দয়াল শাস্ত্রে বলে গুরু নাকি প্রকার ভেদ আছে আমার স্থূল পর্বত সাধন সিদ্ধি শুনেছি স্থূলের গুরু পিতামাতা না সাজিলে ভজন বৃথা প্রবতের গুরু সাধনের গুরু সিদ্ধির গুরু খোদয়া আমি যে ভক্ত আমি শিষ্য আমি আপনার কাছে এসেছি আমি যে চারজন গুরু শাস্ত্র মতে পাই এই চারজন গুরু কোন কোন সময় আমার কোন গুরুর কাছে যেতে হবে আমার এই মানব তরিটাকে চালিয়ে যাওয়ার জন্য কোন সময় কোন কোন গুরুর কাছে যেতে হবে কেন যেতে হয় এটা একটু দয়া করে আমাকে বলবে গুরুর দরকারটা কি যেতে হয় আমরা শুনেছি বাবা শেখ ফরিদ আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লিল আলাইহি তারা দুইজন ছিল মামা আর ভাগিনা আলাউদ্দিন আল সাবরির মা তার ছেলেকে শেখ ফরিদের কাছে নিয়ে বায়াত করে দিয়ে আসলো আলাউদ্দিন আল সাবরি যেদিন বাবা শেখ ফরিদের কাছে বায়াত হয়ে যায় সেদিন শেখ ফরিদ বলেছিল আলাউদ্দিন আমার দরবারে যত লোক আছে সবাইকে সেবা শান্তি দিবি আজকে এই দরবারে এসে আমি এর আগেও আসছিলাম একবার আমি এসে না দেখলাম যে দরবারের প্রত্যেকটা ভক্ত এত গুরুপ্রেমী তারা সবাই যেন কোথাও না কোথাও গিয়ে সবার খেদমত উপস্থিত আছে আমি তাদেরকে দেখে ভাবলাম আসলে আমার মধ্যে এই স্বভাবটা নাই আমি যে একজন মানুষকে বিনয় করে বলবো আপনার কাছে এটা আপনার এটা লাগবে কেউ তোয়াইলা নিয়ে দাঁড়ায় থাকে কেউ পানির লোটা নিয়ে দাঁড়ায় থাকে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকে এত গুরুপ্রেমিক দেখলাম আমি হতে পারলাম না বাবা শেখ ফরিদ যখন বললো আলাউদ্দিন তুমি আমার বাড়িতে যত লোক আছে সবাইকে সেবা শান্তি দিবা আলাউদ্দিন সেদিন থেকে সেবা শান্তি দিতে লাগলো
12টা বৎসর চলে গেল। 12 বৎসর পরে আলাউদ্দিন আল সাবরির মা ছেলেকে দেখার জন্য দরবারে আসছে। আয়সা খুঁজে পুরা ঘর, পুরা বাড়ি, দরবার শরীফ, কোথাও তার আলাউদ্দিনকে পায় না। ভাই শেখ ফরিদকে বলে, ভাই আমার ছেলেটা কেমন আছে? 12টা বৎসর হয়েছে, আমার পাগলটারে দেখি না। মা বলেও ডাকে না, বল না একবার আমার ছেলেটা কিনে দেখা। শেখ ফরিদ বাবা আলাউদ্দিনকে ডাকছে। শেখ ফরিদ যখনই আলাউদ্দিনকে ডেকেছে বলছে, বাবা আমি তো হাজির হয়েছি। যখনই আলাউদ্দিনকে দেখেছে, যে দেখে আলাউদ্দিনের শরীরের মধ্যে এক টুকরা মাংস বলতে। এটা আমাদের প্রত্যেকটি ভক্তের জন্য কর্তব্য। খালি গুরুকে মুখে মুখে ভালোবাসলে হবে না, গুরুর কর্ম করতে হবে। গুরু যা আদেশ করে সেটা মানতে হবে, গুরু যা হুকুম করে তা অক্ষর অক্ষরে পালন করতে হবে। তারা করে গেছে, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমাদের করার জন্য। যে দেখে এক টুকরা মাংস নাই শরীরের মধ্যে, আমার কথা কি খারাপ লাগে আপনাদের কাছে? যে দেখে এক টুকরা মাংস নাই, যখনই দেখছি মা চিৎকার দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শেখ ফরিদ রে, তোর বাড়িতে কত মানুষ খায়, হাজার হাজার মানুষ খায়, আমার আলাউদ্দিনের জন্য কি এক ফোঁটা খাবার, এক মুষ্টি খাবার তোর বাড়িতে ছিল না? শেখ ফরিদ জিজ্ঞেস করে, আলাউদ্দিন তুমি কিছু খাওনি বাবা? কই না। কেন খাওনি? তোমারে কেউ কিছু খেতে দেয় নাই? কই দিত। তুমি খাও নাই? কই না। কেন খাওনি? কো বাবা আমি যেদিন আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলাম না, সেদিন আমি আপনার সাথে, আপনি আমাকে বলছিলেন আলাউদ্দিন রে আমার দরবারে যত লোক আছে সবাইকে সেবা শান্তি দিবা। ও বাবা আপনি তো বলেন নাই আলাউদ্দিন তুমিও খাইও। আমার দয়াল যদি না বলি যে আলাউদ্দিন তুমিও খাইও, আমার কি ক্ষমতা আছে আমি কিছু খাওয়ার? আমার গুরুর হুকুম ছাড়া সেদিন হতে বাবা আমি কিছু খাই নাই। তোমার কি কোনো ক্ষুধা তৃষ্ণা লাগতো না? কয় লাগতো। তাহলে তুমি কি খাইতা? কয় বাবা যখনই আমার ক্ষুধা তৃষ্ণা লাগতো না, তখনই আমার মুর্শিদের নুরানি চেহারা মুবারককে আমি ধ্যান করতাম। আমি স্মরণ করলে আমার কোনো ক্ষুধা তৃষ্ণা কিছু থাকতো না। তাই আজকে দয়াল যিনি, আমি তাকে, আমার যে গুরু একটা কর্ম আছে না, সে গুরু কর্মটা আমাদের অবশ্যই করতে হয়। যে যেভাবে নেয় সেটা বুঝি না, আমার যেটা গুরু কর্ম সেটা আমার করতে হবে। আমার ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা চাইব। এটা ভক্তের কর্তব্য, এটা শিষ্যের কর্তব্য। এটা না হইলে কোনো কালই একজন শিষ্য